ওম শান্তি। গুড মর্নিং। আজ 15ই ডিসেম্বর 2025। আজ আমাদের শিক্ষক অর্থাৎ ঈশ্বর আমাদের আজকে সুপ্রিম টিচার হয়ে এসছেন। টিচার বা শিক্ষক তিনি কি করেন? শিক্ষা দেন। তো আজকে আমাদের সুপ্রিম টিচার, সবার শিক্ষক, সবার গুরু, সবার সহযোগী, তিনি বলছেন যে আমি এই ভারতবর্ষে কল্পে শেষে আসি কি করতে? ভারতে প্রাচীন রাজযোগ শেখাতে। এই রাজযোগ ভারতবর্ষের প্রাচীনতম যোগ। আমরা যদি ভারতবর্ষের প্রাচীন ইতিহাস খুলে একটু ঘেঁটে দেখি বা একটু তথ্য সংগ্রহ করি, তাহলে ঋষি মহারিষিরা বিভিন্ন ধরনের যোগের কথা বলেছেন, ধ্যানের কথা বলেছেন। স্বয়ং ভারতবর্ষের স্বামী বিবেকানন্দ রাজযোগের কথা বলেছেন। তাহলে রাজযোগ তাহলে কে শিখিয়েছেন? তিনি হলেন আমাদের সবার শিক্ষক, সুপ্রিম টিচার, পরমাত্মা, স্বয়ং ঈশ্বর, যিনি নিরাকার হয়ে সাধারণ ভগীরথ অর্থাৎ সাধারণ মানুষকে আধার করে তিনি জ্ঞান দেন। আর কি শেখান? রাজযোগ শেখান। তাই ভারতবর্ষ এই রাজযোগে কিন্তু বিশ্বগুরু হয়ে রয়েছে। আজকের প্রশ্নও আছে, রাজযোগ থেকে রাজ ঋষি কিভাবে হওয়া যাবে? আমরা সবাই রাজার মতো জীবনযাপন কিন্তু সবাই করতে চাই। কেউ কি আমরা কারোর অধীনে থাকতে চাই? তাহলে কিভাবে আমরা রাজার মতো জীবনযাপন করব? আর স্বাভাবিকত প্রশ্ন ঋষির কথা যখন আসে, ঋষি বলতে এমন একজনকে বোঝায় যিনি হচ্ছে সব বন্ধন থেকে মুক্ত। কিন্তু আমাদের সুপ্রিম টিচার এই রাজযোগের মাধ্যমে সব বন্ধন থেকে মুক্ত হতে বলছেন ঠিকই, তার মানে এই নয় সংসার থেকে, পরিবার থেকে আলাদা হয়ে যাওয়া। পরিবারে থাকব, পরিবারের মধ্যেই এমন যোগ অভ্যেস বাবা শিখিয়ে দেন যার সাহায্যে পরিবারে থেকে ঋষির মতো জীবনযাপন করব, সব বন্ধন থেকে মুক্ত। সব বন্ধন কথার অর্থ হচ্ছে কারোর প্রভাব, কারোর ইনফ্লুয়েন্স থেকে মুক্ত হওয়া। কেউ আমাকে কিছু বলল, আমি তাতে সঙ্গে সঙ্গে রিয়াক্ট করলাম, অর্থাৎ এফেক্টেড হলাম। সেই এফেক্ট থেকে মুক্ত হওয়াকে বলা হয় রাজার মতো নিজের মনের উপর রাজ করা, নিজের কর্মের উপর রাজ করা, সময়ের উপর রাজ করা। তাকেই তো বলবো রাজ ঋষি। বাবা বলেন আমি কল্পে এই সঙ্গম যুগে সাধারণ শরীরে এসে রাজযোগ শেখাই। যারা ব্রহ্মা কুমারীতে রয়েছেন ভাই বোনেরা, সাধারণ শরীর মানে আমরা জানি আমাদের ব্রহ্মা বাবার শরীরে শিব বাবা অর্থাৎ স্বয়ং ঈশ্বর এসে রাজযোগ শিখিয়েছেন। এটি একটি আধ্যাত্মিক জীবন বা আধ্যাত্মিক পথ, যেখানে যোগের রাজা অর্থাৎ ঈশ্বরের সাথে আমি নিজেকে যোগ করে ঈশ্বরের সমস্ত গুণ আমার মধ্যে ধারণ করে আমি এই সমাজে, এই অশান্ত পরিবেশে শান্তির অনুভব করে শান্তিতে আমার জীবনকে উপলব্ধি করব। এই তো রাজার জীবন। রাজা সেই নয় যে অর্ডার করবে, লোককে অধীনে রাখবে, তাকে রাজা বলে না, সে শাসক হয়ে যায়। রাজা হলেন মনের উপর রাজ করবে, এমন আচার আচরণ, এমন
জীবনের উদ্দেশ্য থাকবে, লক্ষ্য থাকবে, যেটা সবার হৃদয়কে ছুঁয়ে যাবে, সবার মনকে ছুঁয়ে যাবে, সবাই মনে আশ্রয় দেবে, সেই তো হবে আসল রাজা। তাই মনের উপর নিয়ন্ত্রণ প্রাপ্ত করার জন্য আমরা মানুষরা যারা শরীর মনে করি, শরীর কিন্তু নই, আমরা আত্মা, আত্মাই হলো রাজা। এই রাজা তার মনের উপরে অধিকার প্রাপ্ত করে আর মানসিক একাগ্রতা বৃদ্ধি পায়। মানসিক আমরা মন আর বুদ্ধি একসাথে যখন কাজে লাগাই তখন তাকে আমরা বলি একাগ্রতা, কনসেন্ট্রেশন। এই একাগ্রতা কিভাবে বৃদ্ধি পাবে বললে তো আর একাগ্রতা আসে না। এই রাজযোগ, যেখানে পয়েন্ট অফ লাইটের উপর ধ্যানকে লাগানো হয়, মনকে একাগ্র করা হয়, তাতে ধীরে ধীরে মানসিক একাগ্রতা বাড়তে থাকে, মনের বন্ধন সব কাটতে থাকে। স্বামী বিবেকানন্দ এর উপরে অনেক সুন্দর বই লিখেছেন, কেউ চাইলে পড়তে পারেন। আমরা মহর্ষি পতঞ্জলির যোগসূত্রেও তিনি যে অষ্টাঙ্গ যজ্ঞের কথা বলেছেন, যেখানে ইয়াম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহারা ধারণা ধ্যান সমাধি, এই অষ্টম যোগকে একসাথে যদি আমরা যোগ করে দিই সেটাই আমাদের রাজযোগ। অর্থাৎ নৈতিক আচরণ, আমাদের মূল নীতি, নিয়ম, আমাদের অনুশাসন আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। আমাদেরকে নিজেকে শাসনে রাখতে হবে, নিজেকে নিয়মে বাঁধতে হবে। আর আসন মানে স্থির হওয়া, নিজের মন বুদ্ধি শরীরকে স্থির করা। শ্বাস প্রশ্বাস তাতে বৃদ্ধি পায়, শ্বাস প্রশ্বাস ঠিক থাকে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ভারসাম্য বজায় থাকে, হারমোনি বজায় থাকে, হরমোনাল ব্যালেন্স থাকে এবং প্রত্যাহার অর্থাৎ ইন্দ্রিয়গুলো এখন বাইরের পরিবেশ, বাইরের প্রভাবের দ্বারা খুবই প্রভাবিত, সেখান থেকে ইন্দ্রিয়গুলোকে প্রত্যাহার করে নেওয়া। বাবা বলেন দেখতে হুয়ে ভি মত দেখো, শুনতে হুয়ে ভি মত শোনো। অর্থাৎ আমরা দেখবো শুনবো কিন্তু আমার মনের উপরে তার প্রভাব পড়বে না। ধারণা, মনকে নিজের মধ্যে ধারণ করে নেওয়া। ধ্যান অবিচ্ছিন্ন একাগ্রতা, কোথাও বিচ্ছিন্নভাবে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে মনটা চলে যাবে না, এক স্থানে একাগ্র হয়ে থাকতে হবে। আর এতেই আমরা চেতনার স্তরে বিলীন হব, এতেই আমরা সর্বসুখ প্রাপ্তি করব। একে সমাধিও বলা হয়। তাহলে রাজযোগ মেডিটেশনে আখেরে আমার লাভ কি হবে, আমি কিভাবে রাজ ঋষি হব? আমার মনে যত দ্বন্দ্ব, দুঃখ, অভিযোগ, অভিমান সেগুলো ধীরে ধীরে দূর হয়ে আমার হিলিং প্রসেস স্টার্ট হবে। আমি কাউকে ব্লেম করব না, ক্লেম করব না, আমার মধ্যে পার্সোনালিটি ডেভেলপড হবে, কনফিডেন্স ডেভেলপড হবে, আমার আচরণের পরিবর্তন হবে, আমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবো, বাইরের পরিবেশের দ্বারা প্রভাবিত হব না, আর আমি নিজেকে স্বচ্ছ, পবিত্র ও পিউরিটির সাথে সাথে বিউটিফুল করতে পারবো। তাই স্বয়ং শিবের উদ্দেশ্যে বলা হয় না, সত্যম শিবম সুন্দরম। ওম শান্তি।